তোমারও জামাই নাই, আমারও বউ নাই। হ্যাঁ, স্যারের বোনে আয় বসে, তার মানে স্যারের বোনের জামাই চলে গেছে। যেমনি হোক এটা আমার বস করতেই হইব। আমার তো ম্যাডামও কিছু বললো না, স্যারও কিছু বললো না। না, জাগা, আমি এর একটা ব্যবস্থা করে ফেলাই। আপা, এই আপা, আপনি এখানে শুয়ে শুয়ে ঘুমাইতেছেন। আমার রান্নাঘরে কত কাম করে আছে, এগুলো কে করবে? যান। আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি। আমি যাইতেছি। যান যান, তাড়াতাড়ি কাজ করেন। কি রে, তোর ভাব সাব দেখে অন্যদিকে, আমার লোক তোর দিকে আর তুই লোক দেশ অন্যদিকে। ব্যাপারটা বুঝলাম না। না ম্যাডাম, মানে হয়েছে কি, দেখলাম হঠাৎ করে যে স্যারের বোন আইসা পড়ছে, আমি তো কাজ করতে নিয়েছিলাম, তাই আমি একটু অবাক চোখে তাকাইছিলাম। ঠিক আছে, নেক্সট টাইম আর অন্যদিকে লোক দিস না, নাইলে মনে রাখিস। দেখো এখনো ঘুমাইতেছে। এই শুনছো? ওই ঘুমাইতেছো তুমি? হ্যাঁ বলো, কি হয়েছে? আচ্ছা শোনো, তোমার বোন যা শুরু করছে এগুলো সহ্য করার মতো না। তোমার বোনকে তুমি কিছু বলো তো, ওই কাজের ছেলের সাথে যা শুরু করছে তোমার বোন। কি বলো তুমি কাজের ছেলের সাথে? কি বলবো মানে, আমি কি বানায় বলতেছি? তুমি যদি দেখতা তাইলে বলতে পারতা। আমি আজকেও দেখছি, পরশুদিনও দেখছি। এগুলা কিন্তু রোজ রোজ ভালো লাগে না। তোমার বোনের একটা কিছু করো। তোমার বোন এই যে কাজের ছেলের সাথে এরকম ফুষ্টি নষ্টি যে শুরু করছে, এতে কি আমার মান সম্মান থাকে? তোমার বোনকে যা কিছু বলো, যাও। এগুলো আমার একদম ভালো লাগে না। চুপ থাকো। চুপ থাকবো কেন? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? আমার উপর বিশ্বাস নাই? আমার বোনের নামে আজে বাজে কথা বললো। আমি আজে বাজে কই কথা বললাম? আমার অফিস টাইম হয়ে গেছে গা, কাপারানো। হ্যাঁ আনবো তো, আমার কথা কোনোদিনও বিশ্বাস হবে না। অল্প বয়সে জামাই খেয়েছে, এখন আমার সংসারটা ভাঙবে। নাও কোনটা পড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। ইস, বয়েন্টের নামে কিছু কইলে স্যাত কইরা ওঠে, কিছু বলা যায় না। আজকে একটু ভালোবাসা দেখাইবার সময় পাই নাই। স্যারও বাসাতে চলে গেছে, কাম কাজটি গুছায় রাখতে হবে। স্যার এমনি রাগ করবো। কিরে ফরিদ, ম্যাডাম। সারাদিন খালি কামই করবি? হ ম্যাডাম, আমাকে গরিব করে জন্ম নিচ্ছে, আমরা কি করবো? আমাকে তো কাম করে খেতে হইব। হ্যাঁ কাম তো করবি, ঠিক আছে। আমি তো অনেক কিছুই দেখতাছি। দেখতেছেন ম্যাডাম? হ্যাঁ, তুমি যে তোমার স্যারের বইনের দিকে নজর দিতেছ। আল্লাহ, কি বলেন ম্যাডাম? আমি স্যারের বোনের দিকে নজর দিব কেন? স্যারের বোন ওই দিন দেখলাম কাজ করার সময় শুয়ে রয়েছে, আমি তো ওইখান থেকে চলে আসলাম, আমি চিল্লাচিল্লির পরে। ও আচ্ছা, আমার সাথে মিথ্যা কথা বললো না, আমি সব জানি কত রং রং করতেছ। এখন এইটার থেকে যদি বাঁচতে হয় না তোমার, তুমি আমার সাথে সময় কাটাতে হইব। কি বলেন ম্যাডাম? স্যার জানতে পারলাম আমার মাইরা ফেলাইব। কেউ জানবো না এই বিষয়, তোমার আর আমার মতেই থাকবো, আর কেউ জানবো না। ম্যাডাম দেখেন, আমি গরিব মানুষ ম্যাডাম, আমার ঘরে একটা মা আছে, একটা বোন আছে, এদেরকে আমি 2 বেলা খাবার তুলে দিই মুখে। এখন স্যার জানতে পারলাম আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম। তাইলে তুমি চাইতেছো কি তোমার স্যার এখানে এই কথাগুলো যাক না? না ম্যাডাম, আমি আমার চাকরিটা ফেরত চাই। তাইলে তুমি আসো, আমার সাথে সময় কাটাও, রোমান্স করো, তাইলে কেউ জানবো না এই কথাগুলো। আমি সব ভুলে যাবো। আসো। ম্যাডাম, এতে যদি আমার চাকরি বাঁচে তাহলে আমি আপনার সাথে সময় কাটাতে রাজি। হ্যাঁ, তোমার চাকরি বাঁচবো, কিচ্ছু হইব না, তুমি আসো। মোহনা, সি 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 সি, এইসব কি দেখলাম? আমাদের বাড়ির কাজের লোকের সাথে তুমি সি সি সি। হ্যাঁ ভাই, এখানে দেখছেন বাহিরে যা যদি গানা বাজা করেন না, এই ঘর থেকে বাইর করে দেবো। আর এই কথা যদি এই ঘরের একটু বাহির যায়, আপনার ভাইয়ের কানে যদি যায় এক পরিমাণ, তাইলে কিন্তু একদম শেষ করে দেবো। যান। হ, ঠিকই কইছ। সকালে স্বামী হারাইছি, বাইরের বাড়িতে পড়ে থাকি। এখন আমার যা দেখি
তাই দেখেই থাকতে হইব, যা কান দিয়ে শুনবো শুইলেই থাকতে হইব, কিছু প্রকাশ করতে পারবো না, কারণ এই দুনিয়া তো আমার যাওয়ার জায়গা নেই। তাই বিলা তুমি এসব করবা? এই আমার সামনে দেখা কান্না করবেন না, দেখেন বলছি দেখেন। আর একটা কথা মনে রাখবেন, এই কথা যদি কেউ জানে তাহলে একদম মাইরা ফেলাম। যান বারান করতে যান, যান খাবে আবার আমার বলে এসে লম্বা কথা। মহানা, কি করো তুমি? 10 মিনিট ধরে বাইরে দাঁড়াই রয়েছি, গরম। একটু কাজ ছিল তাই। কি কাজ ছিল? আমি অফিসে গেলে তোমার কাজ থাকে এত। এত গরম হয়ে কথা বলার কি আছে? এই আপনি আপনার রুমে যান। আর শুনেন আরেকটা কথা বলি, এই কাজের ছেলের বিষয়টা যেন আপনার বাইরের কানে না যায়। আপনার ভাই রুমে আসছে, যদি একবার শুনছি না একেবারে মনে করেন আপনাকে মেরে ফেলবো। যান রুমে যান, তেন এটা দিয়ে যান, যান যান। ভাই, তুমি কি অফিসে যাইতেছো? অফিসে যাইতেছি। ভাই, একটা কথা বলতাম। কি করবো? তুমি আজকে অফিসে যাইও না। একটা একটা কথা বলতো ভয় লাগতেছে। কও কি করবা? কও, ভয় নাই। ভাবি আমার মাইরা ফালানোর ভয় দেখাইছে, কিন্তু তাও তো আমার ভাইয়ের সংসার আমি নষ্ট হইতে দেখতে পারবো না। তুমি এক কাজ করো, আজকে অফিসে যাইও না। ভাবি আছে না আমাদের বাসার যে কাজের লোক, ওই কাজের লোকের সাথে কষ্টি নষ্টি করে তুমি যাওয়ার পরে। সত্যি নাকি? ও ভাই, সত্যি। তাহলে এটা যদি সত্যি হয় তাহলে আজকে অফিসে যাইতাম না, আজকে তারা দৌড়মু। হ, তুমি আমার বাসার নিচে দোকান আছে না, এই দোকানে যাই তুমি কতক্ষণ ওয়েট করো। ওয়েট করার পরে ঘন্টাখানিক পরে তুমি আসলে হাতে হাতে ধরতে পারবো ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে অফিসে যাইতাম না, আজকে আমরা দুজনে দৌড়মু, বাইরে বাইরে থাকতাম। আমি গেলাম, ঠিক আছে। আমি এখন যাই। ও আমি বাসার থেকে লাগা এগুলাই চলে কষ্টি নষ্টি রে। আমার মাফ করে দাও, আমি কিছু করি নাই। আচ্ছা এটা আমার বড় বোন আছে, আমার বড় বোনের যেটা বিচার করবো সেটাই মেনে নিবো আমি। আমার বড় বোন আইতাছে, আর জীবনে আমার কিছু করব না। আমার বড় বোন যেটা বিচার করবো সেটাই হবে, আমি কিছু জানি না। আই বুবু কয়ে দিকে আসো তো। ভাই, কও আমি কি করবো? আমি দেখে শুনে তো তোমার সংসার ধ্বংস হইতে দেখতে পারি না, তাই আমি তোমার জানাইতে বাধ্য হয়েছি। আর আমার কি বলছে জানো, আমি যদি তোমার বইলা দেই তাহলে আমার নাকি মেরে ফেলাইব। আরে আমি তো এমনি মৃত, কারণ তোমার স্বামী মরে গেছে, আমি তো জিন্দা আছে তোমার বাসায় পড়ে আছি। তাই আমি চাই না তোমার সংসারটা নষ্ট হয়ে যাক। ভাই, এখনো সময় আছে, এই মুহূর্তে এই মহিলার তুমি এই বাড়ি থেকে বের করে দাও। বাবু আমার মাফ করে আর দাও। বাইর করে দাও তুমি। যা, স্যার আমার ক্ষমা করে দেন স্যার। আমি জানি, চুপ কর, তোর কোনো দোষ নেই, তুই ভালো একটা ছেলে। তোরে তোরে তোর নষ্ট করছে ওই কাল নাগিনী নারী, কারণ তুই আমাদের বাড়িতে অনেক দিন যাবত কাজ করিস, তোর কোনো অপরাধ নেই। তাই তোর চাকরি ঠিকই থাকবে, থাকবে না শুধু এই মহিলা। কি বলিস ভাই? হ্যাঁ হ্যাঁ, আরে বাইর করে দাও তুমি। বাবু আমার আরে রাখতাম না। মাফ করে দেন, আমি আপনার পায়ে ধরে বাবু। আরে তোদের মতো নারীদের কারণে আজকে এই সমাজটা নষ্ট। হ্যাঁ, প্রতিটা ঘরের ভিতরে মহিলারা স্বামীর অভাব, স্বামীর ভালোবাসা, স্বামীর কোনো কিছু বুঝতে চায় না, শুধু দেহের লোভটাই বুঝে, আর কিছু বুঝতে চায় না। যা অন্য জায়গায় যা, যা বলছি।